আলহামদুলিল্লাহ, অত্যন্ত মূল্যবান উত্তর আমরা শাইখের কাছ থেকে পেলাম। তো শাইখ, এর আগে আমরা যে প্রশ্নটা করেছিলাম তার সাথে অ্যাড করে আরেকটু জানতে চাই একটু ভালোভাবে যে শিশু ও গরিবের ফিতরা দিতে হবে কিনা। জি আলহামদুলিল্লাহ, সুন্দর একটা প্রশ্ন। তো আগের প্রশ্নের সম্পূরক প্রশ্ন এটা, ওটার ভিতরে যদি অনেক কথা চলে এসছে, এটা একটা সম্পূরক প্রশ্ন। অনেকের ভিতরে প্রশ্ন জাগতে পারে যে ওদের পক্ষ থেকে এটা আদায় করতে হবে কিনা। দেখুন যে সহিহ বুখারী 1503 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে ফরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা ফরজ করেছেন। সাম মিন তামরিন, সাম মিন শাঈরিন, সাম মিন জাবিবিন, সাম মিন আকিতিন, চার শ্রেণীর প্রধান খাদ্যবস্তু দিয়ে। সেটা হলো খেজুর, পনির, জব আর কিসমিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের জমানায় এই চার শ্রেণীর খাদ্যবস্তু ছিল প্রধান খাদ্যবস্তু, তাই তারা এটা দিয়ে আদায় করতেন। এখন কাদের পক্ষ থেকে? আলাল হুররি ওয়াল আবদি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীর ওয়াল কাবীর মিনাল মুসলিমিনা। ছয় শ্রেণীর লোক আছে, যেমন দাস, মনি, ছোট, বড়, এরপরে আসছে হলো নারী পুরুষ। এই ছয় শ্রেণীর লোকের পক্ষ থেকে আদায় করতে হবে। এখানে যে শব্দটা আসছে, আব্দুল্লাহ ভাই আপনি যে প্রশ্ন করছেন, দেখেন এখানে গেছে ওয়াল আবদি ওয়াল হুররি, মানে দাসের পক্ষ থেকে আর আপনার মনিবের পক্ষ থেকে। তার দাস, তিনি দাস তো এজন্যই হয়েছে তিনি গরিব বলে। জি জি, অনেক সময় এমন হয় না, মনিবের সাথে চুক্তি করে যে মনিব বললো ঠিক আছে তুমি যদি আমাকে 5 লক্ষ টাকা দিতে পারো আমি তোমাকে মুক্ত করে দিতে পারি। তার 5 লক্ষ টাকা যদি আমি মনিবকে দিতেই পারি তাহলে আমি আর দাস থাকবো না, তখন ধনী হয়ে যাবো না। তো ঠিক এটা বোঝা যায় যেহেতু তিনি দাস, তাহলে গরিবের পক্ষ থেকে আদায় করতে হবে। এবার দ্বিতীয় প্রশ্ন যেটা আছে শিশু। এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ উল্লেখ করেছেন ওয়াস-সাগীর ওয়াল কাবীর, ছোট এবং বড়, বালেগ অথবা নাবালেগ, সকলের পক্ষ থেকে আদায় করতে হবে। এই জন্য সম্মানিত দর্শক মণ্ডলী, এই বিষয়টা আপনারা ফলো করেন। ধরেন আপনার স্ত্রী অথবা আমার ভাই বোন যে কোনো ব্যক্তি যদি সকালবেলায় সন্তান প্রসব করে ঈদের দিন, তো যে সন্তানটা সকালবেলা প্রসব হলো সেও তো শিশু এবং ছোট, তাহলে তার পক্ষ থেকেও ফিতরা আদায় করতে হবে। সহজ উত্তর পেলাম আমরা, গরিবের পক্ষ থেকেও আদায় করতে হবে, এটার কোনো নিসাব শর্ত নাই, আর শিশুর পক্ষ থেকে আদায় করতে হবে। তাই একটা প্রশ্ন জানতে পারে, গরিবরা যে আদায় করলে দিবে কাকে? এক গরিব আর এক গরিবকে দিবে, আর ধনীরা গরিবকে দিবে, তাহলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। ঠিক আছে, দাদা।